গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন, আমরাও ভালো আছি। বাংলাদেশি ব্লগার তাপকে চ্যানেলে আপনাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি। দূরে এবং কাছে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখতেছেন, সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন। আজ হলো আমি রাতের থেকে ভিডিওটা শুরু করে দিয়েছি। রাত্রে হলো কিছু রুটি বানিয়ে রাখবো, আর আমার হাজব্যান্ডের পছন্দের হলো তাল রান্না করব। সেই কারণে হলো আমি ভিডিওটা শুরু করে দিলাম রাত থেকেই। রাতে অনেক কাজ করে রাখলে সকালে এত ঝামেলা হয় না, কোনো কাজেরও এত চাপ পড়ে না, নিরিবিলি সব কিছু করা যায়। সেই কারণে হলো আজ আমি রাত্রে কিছু রুটি বানিয়ে রাখবো আর তাল রান্না করব। আর এই তালগুলো হলো কয়েকদিন যাবত আমি জাল করেছি, ঘন করে ফেলেছি। আর কাল সকালে হলো আমরা সবাই খাবো, তাই এখনই আমি হলো তালগুলোকে রান্না করে নিতেছি। এই যে দেখেন, এখন আমি চুলাতে হলো তাল বসিয়ে দিলাম। তারপর এর মধ্যে হলো আমি দুধ আর চিনি দিয়ে তারপরে হলো রান্না করব। যেহেতু আমার কাছে হলো আপনার নারকেল নেই, সে কারণে আর নারকেলটা দিতেছি না। নারকেলটা থাকলে তাহলে নারকেল দিতাম। আমি হলো আজ তাল রান্না করব গুঁড়া দুধ দিয়ে। আমার গুঁড়া দুধ দিয়ে হলো তাল রান্না করলে আমার থেকে বেশি ভালো লাগে, সবাই পছন্দ করে। সেই কারণে আমি হলো গুঁড়া দুধ দিয়ে তালটা রান্না করব। আর আমি এই তাল রান্না কিন্তু আমার শাশুড়ি মা এবং আম্মার থেকে শিখেছি। মা আগে দেখতাম তাল রান্না করার জন্য তাল গলিয়ে 3-4 দিন যাবৎ জাল করতে থাকে। যখন ঘনত্ব হয়ে আসে তখনই আপনার দুধ, চিনি, নারকেল এগুলো দিয়ে খুব সুন্দরভাবে তালটা রান্না করে। আর আমার কাছে যেহেতু নারকেল নেই, সে কারণে আমি আর নারকেল দিব না, থাকলে দিতাম। এই যে দেখেন, আমার তালটা হলো খুব সুন্দর করে আবারও জাল করে নিতেছি। তালটাকে জাল করে তারপর হলো আমি রান্না করে নিব। আর এই তাল হলো আমাদের গাছের, যখন হলো বর্ষার সিজনে গাছে তাল হয়েছিল, মা হলো সুন্দরভাবে গুলিয়ে তারপর ফ্রিজে রেখে দিয়েছে 3-4 বক্সে করে। আমাকে হলো 1 বক্স দিয়েছে, আমি হলো এনে ফ্রিজে রেখে দিয়েছি। আর এখন যেহেতু অনেক দিন যাবতেই তাল খাই না, সে কারণে মনে করলাম যে এখন এই তালটা রান্না করে ফেলি। যেহেতু আপনার সামনে রোজার মাস চলে আসছে, আবার বেশি দিন থাকলে ভালো লাগবে না, সেই কারণেই আমি হলো তালগুলোকে সুন্দরভাবে রান্না করে নিতেছি। আপুদেরকে সেই পুরানো কথাটা আবারও একটু মনে করিয়ে দিতে চাই, যে আপুরা আমার ভিডিওর সাথে আছেন কিন্তু এতক্ষণ পর্যন্ত একটি লাইক দেন নাই, প্লিজ প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখে শেষ করবেন। আপনাদের একটি লাইক, কমেন্ট আমাদেরকে ভিডিও করার জন্য অনেক উৎসাহিত করে এবং অনেক লোকের কাছে আমার ভিডিওটা পৌঁছে দিতে সাহায্য করে। তাই আপুরা প্লিজ প্রথমে একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে নেবেন। এই যে দেখেন, আমার তাল রান্না কিন্তু হয়ে গেছে। আমি কিন্তু গুঁড়া দুধ দিয়ে হলো তালটা রান্না করেছি। এখন হলো আমি আমার হাজব্যান্ডকে আপনার টেস্ট করতে দিব যে কেমন হয়েছে, তুমি একটু খেয়ে বলো। সে বলল আচ্ছা দাও একটু খেয়ে দেখি কেমন হয়েছে। তারপর তাকে দিলাম তাল খেতে। সে খেয়ে বলল না, সব দিকেই ঠিক আছে, পারফেক্ট হয়েছে, তাল রান্নাটা খুবই মজা হয়েছে। আমি কিন্তু এই জীবনের প্রথম আজ হলো তাল রান্না করলাম, কিন্তু এত মজা হবে কখনোই ভাবতে পারি নাই। আস্তে আস্তে করে কিন্তু আমি একটু একটু করে সব রান্নাই শিখতেছি। যেহেতু নিজের সংসার, সব কিছুই শিখতে হবে, ভালো হোক আর খারাপ হোক, যে কোনো কাজেই করতে করতে তারপর হলো ভালো হয়। কেউ দেখবেন যে না করলে কিন্তু কোনো কাজেই সুন্দর হয় না, আর কোনো কাজেই কেউ পারে না। চেষ্টা করতে করতেই সে ভালো পর্যায়ে যেতে পারে।
তাই আমি হলো সব কিছুই চেষ্টা করি, কিন্তু আমার সব রান্নাই মাশাআল্লাহ ভালো হয়, খেয়ে সবাই প্রশংসা করে। আর আমি হলো যেই আটাগুলো প্রথমে সিদ্ধ করে নিয়েছি, এখন হলো তাল রান্নার শেষ করে তারপর হলো রুটি বানিয়ে নিতেছি। আর আজকে হলো আটাগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ করে নিয়েছি। দু একদিন দেখবেন আটা সুন্দরভাবে সিদ্ধ করা হয় না, আর আটা যদি সুন্দরভাবে সিদ্ধ না হয় রুটিগুলো কিন্তু ভালো হয় না, সফট হয় না। আর আজকে হলো খুব সুন্দর করে আটাগুলোকে সিদ্ধ করে নিয়েছি। আর গরম গরম থাকতে যদি আপনার রুটিগুলো সব বানিয়ে ফেলেন তাহলে কিন্তু দেখবেন খুব তাড়াতাড়ি রুটি বানানো যায়। আর যদি আটা সিদ্ধ করে রেখে দেন ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু বানাতেও হলো কষ্ট হয়, আর রুটিগুলো দেখতেও বেশি সুন্দর হয় না। এই যে দেখেন আমি হলো একটা রুটি বানিয়ে নিয়েছি, আর আজকে হলো নতুন ফ্রিতে রুটিগুলো বানাইতেছি, খুবই ভালো লাগতেছে। নতুন কোনো জিনিসে কাজ করলে কিন্তু খুবই ভালো লাগে। আমার কিন্তু আগের যে ফ্রিটা ছিল ওটা হলো মা দিয়েছিল, যখন আমার নতুন সংসার হয়েছিল তখনই হলো মা ওটা দিয়েছে। আর মা হলো এই দুইটা ফ্রি বানিয়ে রেখেছিল আমাদের যখন কাঠের ঘর উঠাইছিল, শাল কাঠের, সেখান থেকে কিছু কাঠ বেঁচে গেছে। তখন মা হলো বলছে যে কাঠগুলো কেন ফেলে দিব, এটা দিয়ে ফ্রি বানিয়ে রাখি রুটি তাহলে হলো রুটি বানাইতে পারবো। সে কারণে মা হলো দুইটা ফ্রি বানিয়ে রাখছিল। মা একটা দিয়ে রুটি বানাইতো, আর একটা হলো আমাকে দিয়ে দিয়েছে। আর আমি ভাবলাম যে মা দিয়েছে যেহেতু এটা একটা স্মৃতি হিসেবে রেখে দেই, এতদিন কাজ করেছি। হঠাৎ করে একদিন মাথায় একটা চিন্তা আসলো যে মা যে ফ্রিটা দিয়েছে এটা হলো স্মৃতি হিসেবে রেখে দেই, কাজ করলে কিন্তু জিনিস নষ্ট হয়ে যায়। সেই কারণে হলো আমি সেই ফ্রিটা এখন রেখে দিব। আর এটা হলো বাবার বাড়িতে যখন গিয়েছি তখন হলো কিনে নিয়ে আসছি। আর এমন ফ্রি কিন্তু এই গোল ফ্রিগুলো মা কিনেছে, আন্টি কিনেছে, সবাই কিনেছে, আমিও তাদের সাথে দেখে দেখে কিনে নিয়ে আসলাম। আর ফ্রিতে কিন্তু রুটি বানাইতে খুবই ভালো লাগছিল। এই যে দেখেন আমার রুটি বানানো শেষ, আর ছেলে বলতেছে আম্মু আমি রুটি খাবো। আমি বলতেছি যে এখন খাবে, সকালে খেও। সে বলতেছে না আমি নিজেই ভেজে এখন হলো ডাল দিয়ে রুটি খাবো। আমার ছেলে কিন্তু ডাল দিয়ে রুটি খেতে খুবই পছন্দ করে। সকালের নাস্তা করে সেই যে রাত্রে রুটি বানিয়ে রেখেছিলাম আর তাল রান্না করেছিলাম সেগুলো দিয়ে হলো সকালের নাস্তা করে নিয়েছি। নাস্তা শেষ করে আমি হলো আপনার লাউ আর বাত্তা শাক বলে আমাদের এদিকে, সেই শাকটা হলো খুব সুন্দর করে বেছে তারপরে কেটে কুটে নিয়েছি। এগুলো হলো মা পাঠিয়েছে আমার এই যে চাস্তো ভাই, সেই ভাইয়ের কাছে। ভাই হলো এদিকে দোকান আছে, প্রতিদিনই সে আসে। মা যখন এই টুকিটাকি কিছু পাঠায় তখন হলো ভাইয়ের কাছে পাঠিয়ে দেয়। তারপরে সকালে ফোন দিয়েছে যে কিছু জিনিস পাঠিয়েছি, তুমি হলো দোকান থেকে এসে নিয়ে যেও। আমি হলো সকালে উঠেই সেগুলোকে নিয়ে আসছি, সেগুলো হলো কেটে কুটে নিলাম। এই যে এখানে হলো কিছু কলই শাক দিয়েছে। কলই শাকটা হলো আজ রান্না করব না, অন্য একদিন রান্না করব, যেহেতু আজকে বাত্তা শাক রান্না করব। আর পেঁয়াজের কলি দিয়েছে, আর দিয়েছে হলো রসের নাস্তা, যে খেজুরের রস, সেই রস দিয়ে হলো মা নাস্তা বানিয়েছে, নাস্তা রান্না করছে। সেই নাস্তাটা হলো আমার জন্য এক বাটি পাঠিয়ে দিয়েছে। এখন হলো আমি খেয়ে নেব আমরা সবাই বসে। তারপরে দেখেন আমার হলো সব কাজ কিন্তু করা শেষ। দুপুরের জন্য রান্না সব কিছু কেটে কুটে নিয়েছি, থালা বাসন ধোয়া শেষ। আজ হলো লাউ দিয়ে আপনার দেশি মুরগির ডিম দিয়ে হলো রান্না করব ভেঙে। আর লাউ দিয়ে ডিম দিয়ে ভেঙে রান্না করলে কিন্তু খুবই মজা লাগে। আমি হলো কাপড় চোপড়গুলো ধুয়ে তারপর চলে আসলাম ছাদে। তারপরে হলো দুপুরে রান্নাটা করে নিব। আর এই কাপড় চোপড় হলো কালকের,
সেগুলো হলো এখনও শুকায় নাই, তাই সে কারণে হলো আবার রোদে নিয়ে আসলাম রোদে দেওয়ার জন্য। আর এই যে দেখেন আমি হলো সবগুলো কাপড় চোপড় মেরে দিয়েছি। আর অনেকগুলো কাপড় চোপড় হয়েছে, আজকের কাপড় চোপড় আর কালকের কাপড় চোপড় মিলে কিন্তু অনেকগুলো কাপড় চোপড় হয়েছে। রোদ উঠলে কিন্তু কাপড় চোপড় শুকাতে বেশি সময় লাগে না, তাড়াতাড়ি হলো শুকিয়ে যায়। আমি হলো এখন নিচে চলে যাব। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ, বাই বাই, আসসালামু আলাইকুম।